আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। এই তো এখন দুপুরবেলা রান্নাবান্নার কাজকর্ম আগে শেষ করলাম। এখন এইগুলো একটু পরিষ্কার করব। প্রচুর পরিমাণে ধুলা, এত পরিমাণে ধুলা, কারণ অনেক দিন ছিল খাটের নিচে, ওই জন্য অনেক ধুলা পড়ছে। কারণ ঘরে অনেক কাজকর্ম ছিল। আমি আমার আগের কয়টা ভিডিওতে বলছি যে আমি যেই বাসাটা ভাড়া নিয়েছি এই বাসার আমার রুমের ভিতর অনেক কাজকর্মে বাকি আছে। তো অবশেষে বাড়িওয়ালা আস্তে আস্তে করে দিল। এখন ঘর দুয়ার আস্তে আস্তে এবার গুছিয়ে নেব। আমার শোকেজের গ্লাস ছিল না অনেক দিন যাবতেই, আমি লাগাই নাই, ভাবছি ঘরের কাজকর্ম শেষ হোক তারপরে লাগাবো। লাগানো শেষ হলে একবারে এগুলোই গুছিয়ে ধোয়া মাজা করে আমি সব কিছু গুছিয়ে ফেলবো। এজন্যই এতদিন লাগানো হয় নাই। কারণ ঘরে একটা কাজ করতে নিলে দেখা যায় অনেক ধুলাবালি দিয়ে সব কিছু ভরা যায়। এজন্যই আমি এতদিন এগুলি বেরও করি নাই, পরিষ্কারও করি নাই। আমার শোকেজের গ্লাসগুলো আনার টাইমে দুইটা গ্লাস ভাঙা গেছে। তো অবশেষে আজকেই তো এগুলো বের করে পরিষ্কার করা হলো। দেখেন, উপরেও দিছি নিচেও দিছি, কারণ পাতলা পাতলা করে দিছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, পানিটা ঝরে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, করে বিকেলেও সবাই বসে এই সারাদিন এরকম কাজকর্ম টুকিটাকি করতে করতেই সারাদিন চলে গেল। তো আজকে আর আপনাদের সাথে আমি সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আজকে সারাদিন অনেক ঝামেলার মধ্য দিয়ে গেছে। তো আমার মেয়ে আবার আজকে কী করছে, এই ঝামেলার মধ্যে আবার আমার মেয়ের আবার একটু আজকে শখ হলো একটু মেহেদি পরব। তো এই জন্য আমার বোনের দুই মেয়েকে ডাকছে, কারণ এক হাতে নিজেই পড়ছে আর এক হাতে পড়তে পারে না। কারণ বাম হাতে তো একা একাই পড়া যায়, কিন্তু ডান হাতে একা পড়া যায় না। এই জন্য আমার বোনের দুই মেয়েকে ডাইকা আনলো, আইনাই যে হাতে মেহেদি পড়তেছে। এই যে আমার আরেক বোনের ছোট মেয়েটাও এক হাতে মেহেদি পড়ছে। এখন বলতেছে, খালামণি আমাকে একটু দেখাও, আমার হাতটা একটু দেখাও। তো আমি আবার ক্যামেরাটা ধরলাম। এখন বাজে কয়টা জানেন? রাত্রের 11টা। ওর বাবার রাত্রের খাওয়া দাওয়া শেষ, এখনও আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করি নাই। তো এই তো বোনের মেয়েরা চলে গেল, মেহেদি পড়া শেষ আমার মেয়ের। তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ছিলাম, কিন্তু দেখি কি ঘুম আসে না। তো ঘুম না আসলে তো খারাপ লাগে, এই জন্য উঠে ভাবলাম কি যে থাক, যখন ঘুমে আসে না তাহলে জিনিসপত্রগুলি একটু গুছিয়ে ফেলি। তো এর জন্য উঠে পড়লাম। মেয়েও বৈশা রয়েছে হাতে মেহেদি পইরা। তো মেয়েরে বললাম, তো থাক তুমি বসো, আমি এগুলা গুছাই ফেলাই। তো এগুলোই আমি গুছাই নিতাছি। এখন আমি পেপারগুলা বিছাইতাছি। ওর বাবারও এক ঘুম হয়ে গেছে। এখন এই যে ডাইকা তুইলা ওনারে দুধ দিলাম গরম করে, কারণ এইগুলা গুছগাছ করতাম সকালে, কিন্তু সকালে এখন ভাবলাম ঘুম যখন আসে না তাহলে বৈশা আর কি করব। তো এই জন্য এইগুলা গুছাচ্ছি। এখন বাজে রাত্রের 1:30টা। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থাকুন আমি এত রাতে কি করতেছি দেখেন। সব মানুষ ঘুমে, সব রাতের বেলা তো সব নির্ঝুম হয়ে থাকে। যাই হোক, আমি সম্পূর্ণ ঘর দুয়ার পরিপাটি করে নেই, তখন আপনাদের সাথে আমি আমার দোনো রুমটাই শেয়ার করব। আপনারা আমার ভিডিওগুলি দেখেন, আমাকে অনেক ভালোবাসেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। এই জন্য সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি ঘরের কাজ করতে করতে এগুলো গুছাতে গুছাতে রাস্তার এবার চিৎকার শুনলাম, কোন বাড়িতে নাকি চোর আসছে। সব লোকজন চোর চোর বলে চিৎকার করতেছে, এগুলো শুনতেছি। তো আমি আবার মেয়েরে বলতেছি যে কোথায় জানি চোর আসছে, দেখো মানুষে হাল্লা চিল্লা করে বাড়ি থেকে বের হয়েছে। তো এই তো আমার গুছানো প্রায় শেষ। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো পাও ধরে গেছে, কারণ আমার পায়ে তো সমস্যা আপনারা সবাই জানেন। বেশিক্ষণ দাঁড়ায়ও থাকতে পারি না, বসেও থাকতে পারি না। তো এর জন্য আবার আমি টুলের ভিতরে বসলাম, ভাবলাম এগুলো একটু বসে বসে গুছাই। দুপুর থেকে যা যা করলাম এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ, আমার যতটুকু আছে এগুলো নিয়েই আমি সন্তুষ্ট। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া।
তো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। তো যাই হোক, যেগুলো গুছানো হচ্ছে এগুলোই এভাবেই থাকবে। আরও বাকি যা আছে এগুলো আবার সকালে করব। তো এখন শুয়ে পড়ব। তো এক জায়গায় আসলে কি হয়, কারণ আসার পরে কিন্তু আবার সাথে সাথে চলে যাওয়া যায় না। আর শরীরটাও আমাদের ভালো ছিল না, এটা তো আমার ভিডিওগুলো যারা দেখেন আপনারা সবাই দেখছেন আমরা রোজার ভিতরে কি অসুস্থ ছিলাম। আর ঘরেও কাজকর্ম অনেক কিছুই করা হয় নাই, কারণ বাড়িওয়ালা আমাদের বলছে যে আপনারা আসেন, আসলে মানে কিছুদিনের মধ্যেই কইরা দেব। তো ওনার বলছে যেহেতু কইরা অবশ্যই দিবে, কিন্তু এত দেরি হবে এটা আমরা বুঝতে পারি নাই। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।